আরে ভাই, স্ক্রিনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন তিনি কিছুদিন আগে অন্ধ ছিল, কিন্তু একটা সেজদা তার জীবনটাই বদলে দিয়েছে, তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। পুরো ঘটনাটা না শুনে কেউ কোনো মন্তব্য করবেন না। আমার বিশ্বাস পুরো ঘটনাটা জানতে পারলে আপনার সুবহানাল্লাহ লিখতে অবশ্যই বাধ্য হবেন। তো পুরো ঘটনাটা শুনুন এবং আমি আপনাদেরকে বলছি তিনি আল্লাহর কাছে কোন দোয়াটা করেছিলেন এবং কোন দোয়ার কারণে আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন সবকিছুই তিনি ইন্টারভিউতে বলেছেন। তো আপনাদের সামনে আমি পুরো ঘটনাটা তুলে ধরছি, পুরো ভিডিওর সাথেই থাকবেন। এই ঘটনাটা ঘটেছে আল জাজাইরে এবং এই লোকটার নাম ছিল আহমেদ কাদারি। তিনি 2 বছর আগে একটা দুর্ঘটনায় তার চোখ দুটো হারান। তিনি চিকিৎসা করেন, ডাক্তার বলেন যে আপনার চোখ দুটো নষ্ট হয়ে গেছে, আর কখনোই এই চোখ দুটো ভালো হবে না, আপনি কখনোই আর পৃথিবীর আলো দেখতে পারবেন না। কিন্তু তিনি কখনোই হাল ছেড়ে দেননি, তিনি চেষ্টা চালিয়ে গিয়েছেন এবং মনে মনে প্রতিজ্ঞা করেছেন যে আমি অন্ধ হয়ে আর যাই হয়ে আমি মসজিদে গিয়ে কাতারের সাথে নামাজ পড়বো এবং আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিবেন। তো তিনি মানুষজনের, তার আত্মীয় স্বজন এবং রাস্তায় যার সাথে দেখা হতো তার সহযোগিতায় মসজিদে যেতেন এবং নামাজ আদায় করতেন। টানা 2 বছর নামাজ পড়েছেন। এই যে কোরবানি ঈদ গেল এই কয়েকদিন আগে, সেই কোরবানি ঈদের পরের দিন মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে তিনি একজনের সহযোগিতায় মসজিদে যান, মসজিদে গিয়ে নামাজ আদায় করার জন্য বসেন। প্রথম রাকাত নামাজ পড়েন, 2 বার সিজদা দেন, তখনও তিনি অন্ধ, চোখে দেখতে পান না। দ্বিতীয়বার সিজদা করেন, দ্বিতীয়বার দ্বিতীয় রুকুতে সেজদা করেন, তখনও পর্যন্ত তিনি অন্ধ ছিলেন। এবং তৃতীয় রাকাতে গিয়ে প্রথম সেজদা যখন দেন তখনও পর্যন্ত তিনি অন্ধ ছিলেন, কিন্তু শেষ সেজদা দিয়ে যখন তার মাথাটা উঠান তখনই তিনি চোখে কি যেন একটা হলুদ হলুদ দেখতে পান, যে হলুদ কি যেন একটা দেখা যাচ্ছে। তারপর তিনি চোখটা বন্ধ করে আবার চোখটা খুলেন, খোলার পরে দেখতে পান যে তার মসজিদে যে জায়নামাজ ছিল সেই জায়নামাজের কালার দেখা যাচ্ছে এবং আশেপাশে সে মানুষকে দেখতে পাচ্ছে এবং ইমাম সাহেবকে দেখতে পাচ্ছে। তিনি তো অবাক হয়ে যায়, কি ব্যাপার, স্বপ্ন দেখছেন না তো? তাই তিনি পাশের যে মানুষটা নামাজ পড়ছিল তার হাতটা শক্ত করে চেপে ধরেন। তো তখন সেই লোকটা নামাজরত অবস্থায় তার হাতটা ছাড়িয়ে দিয়ে নামাজটা শেষ করার পর সেই লোকটাকে জিজ্ঞাসা করে যে আপনি কি পাগল হয়ে গেছেন, নামাজের মধ্যে আমার হাত চেপে ধরেছিলেন কেন? তো ওই লোকটা বলে আমি আসলে দেখতে পাচ্ছি, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আমার দৃষ্টিশক্তি ফিরে এসেছে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। তখন ওই লোকটা বিশ্বাস করে না যে আপনি কি পাগল হয়ে গেছেন, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে, আপনি তো অন্ধ, কিছুই দেখতে পান না, তাহলে এখন কিভাবে দেখতে পাচ্ছেন, ফাজলামো করেন? তো তারপর ওই লোকটা বলে যে আমি আল্লাহর কসম আমি দেখতে পাচ্ছি, আমি সবাইকে দেখতে পাচ্ছি। এই ঘটনাটা মসজিদে তখন সবার মধ্যেই জানাজানি হয়ে যায়। জানাজানি হওয়ার পর ইমাম সাহেবের কানে যায়, তখন ইমাম সাহেব ওনাকে জিজ্ঞাসা করেন এবং ইমাম সাহেবকে তিনি সবকিছু খুলে বলেন। বলার পর পুরো মসজিদে সবাই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে চিৎকার করে ওঠেন। আল্লাহ যে চাইলেই সবকিছু করতে পারেন এটা তারই একটা প্রমাণ, আল্লাহর কুদরতে জলজান্ত উদাহরণ। তো আল্লাহ তার দোয়া কবুল করেছে। তিনি বলেন যে আমি নামাজের আগে আল্লাহর কাছে এই দোয়াটাই করেছিলাম যে আল্লাহ আমার দৃষ্টিশক্তিটা ফিরিয়ে দেন, আপনি আমার দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছেন, আবার আপনি আমাকে ফিরিয়ে দেন। সে প্রতিদিনই এই দোয়াটা করতো আল্লাহর কাছে। তা আল্লাহ তার পরীক্ষা নিচ্ছিলেন হয়তো এতদিন। তারপরে এই কুরবানিদের পরের দিনই মাগরিবের নামাজের পরপরই তার দৃষ্টিশক্তিটা আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। এবং এই ঘটনাটা পুরো রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল। বিদেশি নিউজ চ্যানেলগুলো তার ইন্টারভিউ নেওয়ার জন্য চলে এসেছে এবং অনেকেই তার ইন্টারভিউ আপলোড করেছে। তো ঘটনাটা তিনি আরবি ভাষাতে বলেছেন এবং ইন্টারভিউটা নেওয়া হয়েছে যে মসজিদে তার দৃষ্টিশক্তি ফিরে এসেছে সেই মসজিদে বসেই, এবং তিনি সেই মসজিদে বসেই সবাইকে এই ঘটনাটা জানিয়েছেন, আরবি ভাষায় জানিয়েছেন। এই জন্য আমি ভিডিওটা আর আপনাদেরকে শোনালাম না, কারণ আরবি ভাষা হয়তো আমরা অনেকেই বুঝি না। তবে আমি কিছু নিউজ চ্যানেল থেকে, হিন্দি নিউজ চ্যানেল থেকে আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরলাম। আর আপনারা এই ভিডিওটা দেখে কি মনে হলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের মনে হয় আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না লিখে যাবেন না, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ চাইলে সবকিছুই করতে পারেন। অসুস্থ মানুষকে সুস্থ করে দিতে পারেন, আর সুস্থ মানুষকে অসুস্থ করে দিতে পারেন। তো আল্লাহ পারেন না এমন কোনো কিছু নেই। আল্লাহকে অবিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে, আশা কখনো হারানো যাবে না। আল্লাহর কাছে চাইতে হবে, অবশ্যই চাইতে